আছে ভাই বন্ধু ছোট বাচ্চা সহ সকলেরই কিন্তু আহাজারি চলছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সিলেট সদর উপজেলার 7 নং মগলাগাঁও ইউনিয়নের পশ্চিম সদর লালারগাঁও গ্রাম, সেই গ্রামেই কিন্তু অবস্থান করছি। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল রাতে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছিলাম যে বিদ্যুতে পিষ্ট হয়ে মারা গেছে ট্রাক ড্রাইভার বাবুল। আমরা সেই বাবুলের পরিবারের লাশটি কিছুক্ষণ আগে তাদের পরিবারের কাছে এসেছে পোস্টমর্টম শেষে সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে। এখানে বাবুলের একমাত্র সন্তান রয়েছে, যেই সন্তানটি একদম নিষ্পাপ এবং মাত্র 6 বছর বয়সের, এবং তার স্ত্রীও গতকাল তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত ছিলেন এবং তিনি চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি মোটামুটি সুস্থ আছেন। কিন্তু একমাত্র সন্তান নিয়ে কিন্তু বসবাস করতেন একটি ভাঙা ঘরে, আর সেই ঘরে একটু ঢাকা দেওয়ার জন্য কিন্তু এই বিদ্যুতের সাথে পিষ্ট হয়ে প্রাণ দিতে হয়েছে। সেই পরিবারে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো আপনারা যারা আছেন একটু শেয়ার করে সাথে থাকুন এবং সেই পরিবারকে সহযোগিতা করুন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। তো আমরা এই মুহূর্তে এখানে যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমরা তাদের কাছে একটু কথা বলবো যে কিছুক্ষণ আগে এই মাত্র কিন্তু তার লাশটা আসছে এবং তার স্ত্রী, তার সন্তান, তার মা, তার বাবা সহ সব, তার বাবা নেই কিন্তু তার পরিবারের সদস্যরা কিন্তু আহাজারি করছেন। কারণ যার নুনান্তে পান্তা পোড়ায় সেই মানুষটি ট্রাক চালিয়ে জীবিকা অর্জন করতেন, সেই মানুষটি কিন্তু যেভাবে মারা গেছেন একদম চোখের পলকেই কিন্তু মারা গেছেন। অনেক বন্ধুবান্ধব তার সহকর্মী আছেন যারা বলছেন যে এই মাত্র সে চলে আসছে, আসার পরে 10 মিনিটের মধ্যে খবর পাওয়া গেছে যে সে মারা গেছে। তো সেটা কেউ মেনে নিতে পারছে না। আজকে আমি এখান থেকে লালারগাঁও গ্রাম থেকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। তার একটি সন্তান এবং স্ত্রী খুবই অসহায়, তার পরিবারকে আপনারা সাহায্য করবেন। বিশেষ করে নাম্বার দিয়েছি, বাবুল যিনি মারা গেছেন ওনার নাম্বারটি আমরা ক্যাপশনে দিয়েছি, ওনার স্ত্রীর নাম্বারটিও দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সরাসরি আপনারা সাহায্য করবেন। আপনাদের গ্রাম কি এটা? জি আমাদের গ্রাম এটা। আচ্ছা, যে বাবুল মারা গেল আসলে কিভাবে মারা গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটা খুব অসহায় এবং ছেলেটা খুব গাড়িগুলি চালাইয়া, মানে ছেলেটা তার জীবকটা চালাইতো। হঠাৎ করে কালকে আল্লাহর কুদরতে হঠাৎ করে মানে কারেন্টে লাগিয়া টিনের মধ্যে ছেলেটা মারা গেছে। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করি, আর একটা বাচ্চা একটা স্ত্রী তুইয়া তার বিদায় নিয়ে গেছে দুনিয়াতে গিয়া। আমি সবার কাছে চাই আর আমার এই বাচ্চাটারে সবাই সাহায্য করুন, যেন দেশে বিদেশে যারাও আছেন আমি সবার কাছে প্রার্থনা করি। আর আমার ওই বাচ্চাটারে মানে আপনারা সবে তার বাচ্চার দিকে চাইয়া আপনারা একটু সাহায্য করবা সবে। আর খুব অসহায় বাচ্চাটা, গড় দরজাটা বানাইতে পারছে না, খুব জ্বর মাঝে আছে। আর ও গড়ের জন্য ওই বাচ্চাটা আজকে দুনিয়া থেকে বিদায় নিছে। আমি সবার কাছে বারে বারে অনুরোধ করি, আর বাচ্চাটার দিকে আপনারা চাইয়েন। তার একটা বাচ্চা তুইয়া গেছে, একটা স্ত্রী তুইয়া গেছে, খুব অসহায়ের মাঝে আপনারা সবে দয়া করিয়া সাহায্যটা করবা। আর আমরা তো নম্বর দিছি, আপনারা নম্বরও পাইবা, মোবাইল নম্বর আছে, বিকাশ নম্বর দিছি, আপনারা সাহায্য করবা। আর ওই যে তার যে ওয়াইফ আছে, ওয়াইফটা গর্ভ অবস্থায় আছে, আপনারা কাছে সব আমি সব সময় বাচ্চাটা ওখানে আছে ওই দৌকা আপনারা ও বাচ্চাটার দিকে চাইয়া আপনারা সবে একটু নজর দিবা আর একটু করবা কি আপনারা কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম। যেই বাবুল মারা গেছেন তার একমাত্র সন্তান, তার একটি সন্তান আজ থেকে 40 দিন আগে পবিত্র রমজান মাসে পানিতে পড়ে মারা গেছে। আর সেই সন্তান মারা যাওয়ার 40 দিন পুরার আগে সেই ছেলেটি, সেই যুবক বাবুল, তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার ডাকে বিদ্যুতের সাথে ভেজে বিদ্যুৎ তার প্রাণটি নিয়ে গেছে। এবং তার একমাত্র যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটিকে নিয়ে একটি কুঁড়ে ঘরে, ভাঙ্গা ঘরে থাকতো বাবুল। আর সেই ভাঙ্গা ঘরে ঢাকা দিতে গিয়ে রাতের বেলায় টিন দিয়ে ঢাকা দিতে চাচ্ছিল, আর টিনে বিদ্যুতের লাইন লেগে সেটা কেটে বিদ্যুৎ টিনে যায়, আর টিন থেকে তার শরীরে লেগে সে মারা যায়। তার মানে একটি ঘরের জন্য ঘর তৈরি করতে পারছে না বলেই কিন্তু তার প্রাণটা আজকে দিতে হয়েছে ভাঙ্গা ঘরে থাকার কারণে। আমরা আশা করব এই বাচ্চাটি থাকার জন্য, তার মা গতকাল অসুস্থ ছিলেন, সে তার স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতে
বিদ্যুতের আক্রমণে পড়েছিলেন। পরবর্তীতে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে এখন নিয়ে আসা হচ্ছে, মোটামুটি সুস্থ আছেন। তার আরও চিকিৎসার প্রয়োজন এবং তিনি আছেন এবং তার বাচ্চা এবং তার স্ত্রী থাকার জন্য একটা ছোট্ট ঘরের প্রয়োজন। তাই এই বাচ্চার তো আর কেউ নেই, যারা আছেন ভাই বান্ধব তারা সবাই কিন্তু দিনমজুর। তাই প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন দেশ এবং বিদেশ থেকে আপনাদের কাছে সাহায্য চাইবো। আপনারা তো আমাদের ভিডিও দেখে সাহায্য করছেন, সরাসরি তার যে বাবুল মারা গেছেন ট্রাক ড্রাইভার বাবুলের নাম্বারটি আমরা দিয়েছি এখানে, বাবুলের স্ত্রীর নাম্বারটিও আমরা দেওয়ার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। সরাসরি দেশ এবং বিদেশ থেকে আমার সেই বোনের কাছে এই সাহায্যটা পাঠাবেন, যেই বোনটি একদম অল্প বয়সে বিধবা হয়ে গেছেন এবং একটি বাচ্চা এবং আরেকটি বাচ্চা আসবে পৃথিবীতে, তিনি কিছুক্ষণ আগে বলে গেলেন। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন, যেহেতু বিদ্যুতের আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো তোমার আব্বু কই? তোমার আব্বু কই বলো বাবা, তোমার আব্বু কই? তার বয়স কত? 4 বছর। হ্যাঁ 4 বছর। 4 বছর। তোমার আব্বু কই এখন? মারা গেছে। এখানে কি তোমার আব্বু তোমার সাথে কথা বলছেন? না তোমার আব্বু কি কথা বলবে না তোমার সাথে? কেন, কি হয়েছে তোমার আব্বুর? হ্যাঁ তোমার আব্বুরে কি তোমার আব্বু কি আর মজা দিবে তোমার না? হ্যাঁ তোমার আব্বু মজা দিবে? বলো বাবা, কথা বলো, মজা দিবে তোমার আব্বু আনিয়া? হ্যাঁ মজা দেন। এখন তোমার আব্বুর কি হয়েছে? মারা গেছে। আমার আব্বা দিন গেছে তো তুমি যে তোমার আব্বুরে যে তুমি আর আব্বু ডাকতে পারবে না, তোমার আব্বু তোমার সাথে কথাও বলবে না এখন আর? এখন তো তোমার লাগে মাত্তা নাই তোমার আব্বে, মাতবানি তোমার আব্বে? না হ্যাঁ তো তোমার কষ্ট হয় না? কষ্ট লাগে। হ্যাঁ তোমার আব্বু তো তোমার লাগে মাত্তা নাই। হ্যাঁ তোমার তো আর মজা দিতে নাই তোমার আব্বুই। হ্যাঁ তোমার আর ভাই কই গেছে? পানিত পড়ছে গো। আর তোমার আব্বু? কারেন্ট ফেরেস্তা বাচ্চাটি সে কিছু বুঝতে পারছে না। আপনারা দেখেন এই বাচ্চাটি বাবা তখন বুঝবে, যখন কয়েকদিনের মধ্যে তার বাবা তাকে মজা দিবে না, তখন বুঝতে পারবে যে আমার বাবা কোথায়, আমার বাবা কেন আমার সাথে কথা বলে না, আমার বাবা কেন মজা দেয় না। এই যে ফেরেস্তা নিষ্পাপ একটা বাচ্চা, তার আরেকটি ভাই তার একটু বড় ছিল, সে পানিতে পড়ে মারা গেল। তার ছোট ভাই ছিল, পানিতে পড়ে মারা গেল। আবার সেই ছেলেটা যে যুবক যার দুটি সন্তান ছিল, একটি ছেলে কয়েকদিন আগে মারা গেল, সেও মারা গেল। এই যে আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান মানা খুবই কঠিন। এই যে ভাইটি গতকাল সুস্থ অবস্থায় গাড়ি চালিয়ে পায়ের পরে খেলা ছিল একটা রশি টান খেলা, সে একজন শক্তিশালী যুবক ছিল, ইয়ং এবং খুবই সুস্থ ছিল, সুস্থ সবল। সেই ছেলেটি হঠাৎ করে মারা গেল, সবার চোখের পলকে লেগে আছে। এখানে অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, তার সাথে গতকাল কালকে বাড়ি আসা পর্যন্ত যাদের সাথে দেখা হয়েছিল তারা অনেকেই আছেন এখানে, আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখেন অনেকেই আছেন। আমরা এই যে তার পরিবার, এই যে দেখেন এখানে, আচ্ছা এখানে একজন ট্রাক ড্রাইভার চোখের জল ফেলছেন। তিনি আসলে বাবুল এত ভালো একজন মানুষ ছিল যা এটা কেউ সহ্য করতে পারেননি, যে বাবুল চলে গেছে এভাবে, এটা কেউ মেনে নিতে পারছেন না। তার সহকর্মীরা কিন্তু এখন এখানে এসে কাল থেকে কিন্তু বাড়ি ছাড়ছেন না, তারা কান্না করছেন বাবুলের জন্য। তাহলে কি আজকে আমার বাবুলের যে বাচ্চাটা রেখে গেছে সেই বাচ্চাটা অসহায়ের মতো থাকবে? তাহলে যে বাচ্চাটার নিরাপত্তা রাখার জন্য টিন লাগাতে গিয়েছিল প্রতিদিনের মতো, রাতে বৃষ্টি যাতে তার উপরে না পড়ে, সেই বাবুলের বাচ্চাটা কি গড়হীন অবস্থায় থাকবে? তার তো ভিটে আছে, ঘর নেই, তার স্ত্রী এখন কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে? এই যে সহকর্মীদের ভালোবাসা দেখেন, যে তাদের চোখের জল নীরবে ঝরছে। এখানে অনেক সহকর্মীরা আছেন যারা বাবুলের জন্য গতকাল থেকে কিন্তু কান্না করছেন এবং এই গতকাল থেকে এখান থেকে তারা বাড়িও ফিরে যাননি, যে বাবুলের লাশ আসবে, দাপন করে এরপরে যাবেন। তা আপনি আসলে কিভাবে বাবুলের সাথে চলতেন? আমি খুব অনেক দিন ধরে আমার ছিল, আমি তারা ড্রাইভিংয়ে শিখাইছি এবং কি হে আজ যে বিগত কতদিন গাড়ি চালার, এই গতকালকে আমার সাথে এর সাথে বৈশা খেলাত গেছে, আমার আসলে চাটা খাওয়াইয়া গেছে, ভাই আমি আইতেছি তুমি বসে থাকো। হ্যাঁ এরপরে শুনে কি এ মারা গেছে। এটা কেমন, মানে যে সময় যখন শুনলেন বাবুল মারা গেছে তখন আপনি কি বিশ্বাস করেন? আমার বিশ্বাস আছে, আমি বুঝবাই যে আমি উবা থেকে শেষ, আমি নাই। আজকে বাবুলের পরিবারের প্রত্যেকটি মানুষ কিন্তু কান্না করছে। বাবুল এত একজন ভালো মানুষ ছিল, যা আমার সাথেও প্রায় দেখা হতো, এদিকে আসা যাওয়ার পথে দেখা হতো। তো যখনই বাবুলের সাথে দেখা হতো তখন দূর থেকে হেসে হেসে বলতো যে ভাই একটু দাঁড়ান, চা খেয়ে যাবেন। এই যে আন্তরিকতা, এই যে ব্যবহার, আসলে পৃথিবীতে একটি কথা প্রচলিত রয়েছে, সেটা পবিত্র কোরআন শরীফ বলে না, কিন্তু মানুষ বলে যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এটার প্রমাণ কতটুকু সত্য তা আমি জানি না, তবে এখানে যে বাবুল এত ভালো,
তার শুভাকাঙ্ক্ষী, তার বন্ধুবান্ধব প্রত্যেকেই কিন্তু সেই কথাটি গতকাল থেকে বলেই যাচ্ছেন যে বাবুল এত ভালো একটা ছেলে ছিল যে বাবুলের ভালোবাসা কেউ ভুলতে পারছেন না, কিন্তু বাবুল এভাবে মারা যাবে এটা কেউ মেনে নিতে পারছেন না। আজকে বাবুল মারা গেছে, বাবুলকে আমরা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু বাবুলের একটা বাচ্চা, ফেরেস্তা বাচ্চা আছে, তার অল্প বয়সের স্ত্রী আছে, সেই বাচ্চা এবং স্ত্রীকে সহযোগিতার প্রয়োজন। তাই আশা করব আপনারা যেহেতু আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন, এই সমস্ত অসহায় পরিবারগুলোকে দেখে যখনই কোনো বিপদে পড়ে কোনো বাচ্চা অসহায় হয়ে গেছে, এই যে বাচ্চা ফেরেস্তা বাচ্চাটি এতিম হয়ে গেল, সেই বাচ্চাটিকে আপনারা অবশ্যই সাহায্য করবেন আপনাদের তৌফিক অনুযায়ী, সেটা আশা করছি। বাবুল আপনার কি হয়? ভাই আপনার বাড়ি এখানে? তো বাবুল যে এত সকাল আপনাদেরকে রেখে চলে গেল, এটা কি আপনাদের কষ্ট দিচ্ছে? না আমরা এখন কষ্ট দিছে না, মানে কষ্ট লাগছে যে আপনার? না আমরা কষ্ট লাগছে, কষ্ট লাগতেছে? কষ্ট লাগছে। তো বাবুলের তো একটা ছেলে আছে, তার স্ত্রী আছে, ইয়ে আছে তো। এই চলাফেরার মতো ব্যবস্থা আছে বাবুলের? জি না, বাবুলের বাচ্চাগুলা খাওয়ার মতো ব্যবস্থা আছে? জি না, ব্যবস্থা নাই, ব্যবস্থা নেই। জি না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। এই যে দেখেন বাবুলের ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা এখনো সুস্থ বা ভালোভাবে বাঁচিয়ে রেখেছেন, প্রায় 70 বছর 75 বছর বয়স পর্যন্ত, 90 বছর পর্যন্ত এখনো বেঁচে আছেন। কিন্তু বাবুলের বয়স কত হবে? 30-32 হবে। সেই সময় কিন্তু বাবুল এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এটা আমাদের জন্য অনেক কষ্টের। যদিও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হয়, তবে আমরা সব সময় আশা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে স্বাভাবিক মৃত্যুটা দেন, এটা কামনা করি। কিন্তু এভাবে চোখের পলকের সাথে যারা বলছেন, এখানে অনেকে আছেন, সিলেটের আরও ট্রাক ড্রাইভার আছেন, আমরা তাদের সাথে কথা বলবো যে গতকাল যাদের সাথে ছিল এবং গতকাল খেলাতেও ছিল, বাবুল খেলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমরা আপনাদের এখানে, আপনি তো বাবুলের সাথে একজন চালক, আসলে বাবুলকে কালকে কোন সময় দেখা হয়েছে আপনার সাথে? ধরা লাগতো না? মারা যাওয়ার আমরা যে সময় কইছে মারা গেছে, আমার লগে একলগে গাং ফারি আইছে, পশ্চিম পার দিয়ে গাং ফারি আইছে ফুপ পারো। আমি বাড়িত গিয়া ভাত খাইতাম, বইছি, ভাত খাওয়াত বইয়াও আমার ফুয়াই ফোন দিলাইছে বাবুল চাচা মারা গেছে। আমরা ও দৌড়িয়া বাড়তে তৈয়া আইছি, তৈয়া ওদিকে হাসাও বাবুল মেডিকেল গেছে, তার লাশের খবর। তো আজকেও গিয়াও তার কষ্ট করে কিতা করবা, তার নাইলাম আনলাম। তো তার তো আর কোনো রাস্তা নাই, তাই এবার গাড়ি চালাইছে, তো খাইছে তার বাইক। তো এ তো তখন তার তো আর কোনো পথ নাই, রাস্তা নাই, গাড়ি চালাইছে, তো ভাত খাইছে। আর ও গড় খানোর লগে খামো লাগিয়া 2 টাকার যোগ দিয়ে বাচ্চান তো খাবাইয়া 2 টাকা আয় করছে। তো গুন্দি খালি গড় খান সামান্য খামো দৌড়াইছে, দৌড়াইয়াও তো কারেন্টও লাগিয়াও গড়ের খামো লাগিয়াও তার মারা গেছে। তখন তো তার আজ থেকে আর কোনো আজ থেকে খাম করার আরম্ভ হইতে আছে নাকি? খাম বন্ধ, এত মারা গেল। তো বাবুলো নাই, অনেক গড় খেয়ে করবো, আর এই বাচ্চা ইটা লিয়া বেটে তার তো আর এখন আপনারা মানে আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছেন, সহযোগিতা সহযোগিতা চাচ্ছেন। আমি আরেকটি বিষয় আপনারা শুনেন বা দেখেন যে বাবুল কালকে বাড়িতে যখন ঠিক বাড়িতে আসছিল, ঠিক যার সাথে বাবুল ছিল, আমি তার সাথে, আমরা একটু চাচ্ছি যে বাবুলের স্ত্রীর নাম্বারটা যদি একটু নিয়ে আসা যায়, বাবুলের স্ত্রীর নাম্বারটা আমরা দিতে চাই, একটু নাম্বারটা নিয়ে আসো, বাবুলের স্ত্রীর নাম্বারটা একটু নিয়ে আসেন কেউ। আচ্ছা, আমরা একটু আপনার সাথে তো বাবুল শুনলাম গতকালকে আসছিল, তো কিভাবে আসছিল যদি একটু বলেন। কি বলবো ভাই, এমন মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না, কারণ মানুষ মরণশীল। আজ আছি, কাল বেঁচে নাও থাকতে পারি, 1 সেকেন্ডে ভরসা নাই। কিন্তু এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়। গতকাল থেকে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, কারণ বাবুলের সাথে ছোটো থাকতে তার সাথে চলাফেরা, তবে আমাকে বড় ভাই হিসাবে দেখতো, তেমন একটা ছোটো নাই, অত বছর 2-1 ছোটো হইব, সব সময় আমার খুব বালা ব্যবহার দেখাইতো। আমার অন্তরটা ফাইটে যায়, কারণ বাবুল আমার লাগিন তার অনেক মায়া আছিল। আমারে অনেক সময় আমাদের পয়েন্ট ফাইলে আমারে বুঝাইতো, ওই যে ভাই তুমি একলা মানুষ, আর যে কষ্ট করে, ঠিক আছে, খুব বালা পরামর্শ দিত, কথাবার্তা অনেক বালা, যতটুকু জ্ঞান তার কথাবার্তায় বোঝা যায় অনেক জ্ঞানী মানুষ, কিন্তু আসলে খুব সহজ সরল মানুষ। ও দিনান্ত দিন খাইতো, ঠাক ড্রাইভার আসিল, পরবর্তীতে কিছু মাটিরও কন্ট্রাক্টদারি করছে, বেশ মানুষের সাথে সুসম্পর্ক। ওর কথা আসলে বরদাস্ত করতে পারছি না। গতকালকে যখন লামাগাজি পূর্ব পার আমি পাইছি, আমার গাড়িতে উঠিয়া এই ওপারে নামছিলাম,
দড়ি খেলা আছিল, দড়ি টানোর একটা খেলা আছিল, প্রতিযোগিতা আছিল, কেন তারা অংশগ্রহণ করছে পুরো একটা টিম নিয়ে। অংশগ্রহণ করার পরে তারা কেন যাই হোক খেলাধুলা শেষ পর্যায়ে আইছে, সবার সাথে আনন্দ করি হয়েছে। এই খেলার বিষয় নিয়েও বিকাল থাকি সবার সাথে কথাবার্তা কর, আলাপ আলোচনা করে আজ খেলছি, দরকার লাগে আমরাও খেলা একটা দিমু। এত হাসি আনন্দ ফুর্তির মাঝে এত একজন বিশুক মানুষ হঠাৎ করে যে বাড়িতে ইয়া বিদ্যুতে, এমন এক বিদ্যুৎ জীবনের মানুষের কোনো নোয়ার কোনো নাই, হঠাৎ করে এই টিনটা কেন লাগতো আর এই বিদ্যুতে লাগিয়া আজ বাবুল নাই। এই কথা ভাবতে এখনো অবাক লাগছে না। আগে আপনার কাছ থেকে আপনি গাড়ি দিয়ে আমি 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 যখন তার লামা হাজিপুর ওভার তার বাড়ির এই রাস্তার পাশে লামাই দিছি, 10 মিনিট পরে শুনছি যে আপনিও আমার ফোন দিছেন যে বাবুল মারা গেছে। না আমি কই কি দেখো বাবুল তো মারা দেওয়ার কথা না, ও মাত্র আমি বাবুলটা নামাই দিছি গাড়ি থেকে নামছে। এখন যেমনে আরো জনে ফোন দিছে কয় হয় ভাই আমি তো আমি খুব অসুস্থ অনুভব করলাম। আসলে বাবুল অত্যন্ত ভালো মানুষ। বাবুলের যে পরিবার, একটা বাচ্চা বিগত 40 দিন হয়েছে মারা গেছে, এখন তার একটা বাচ্চা আছে আর তার স্ত্রী আছে, সে এখন দুনিয়ায় নাই। মরহুম বাবুল এর জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন বাবুলরে মাফ করিয়া দেন। আর দেশ বিদেশ অবস্থানগত যারা আছেন প্রবাসে, আপনারা সবাই দোয়া করবা এবং সার্বিক সহযোগিতা বাবুলের জন্য করবা, এটাই আমার আকুল আবেদন। বাবুল আসলে এই ফ্যামিলির সংসারের হাল ধরে ও সংসারটা চালাইছে, অত্যন্ত কষ্ট করিয়া এই সংসারটা চালাইছে। আজ একটা গড় তেমন তেমন একটা নাই, গড়টা একটু মেরামত করার লাগে কিছু কাজ করছে, সম্পূর্ণ হয়েছে না, বাকি রয়েছে। এই গড়ের জায়গা রইল, আজ বাবুল নাই। উফ, কি বলবো সাগর ভাই। আমরা ঘরটা দেখানোর চেষ্টা করছি, আপনারা তারাই বুঝতে পারবেন বাবুল কেমন ছিল। কারণ আমি বাবুলকে অনেক আগ থেকে চিনি, যখন এক সময় বাবুল কিন্তু টাকে হেল্পারিও করতো, সেই সময় আমার টাকে হেল্পারি করেছে আজ থেকে প্রায় 15 বছর আগে। সেই বাবুল সেই সময় থেকে কিন্তু বাবুল একটা ভালো মানুষ ছিল। যখন আমার গাড়িগুলো ভোলাগঞ্জ থাকতো তখন অনেক ড্রাইভাররা অনেক বিষয় করতো, যা ভুলভাল অনেক কথা আমাকে বলতো, কিন্তু বাবুল এসে আমাকে লুকিয়ে বলতো যে ভাই এটা করেছে সেটা করেছে। তার মাঝে একটা সততা ছিল এবং সত্যতা ছিল, আর সত্যতা আছে বলেই কিন্তু আজ পর্যন্ত তাকে মানুষ ভালোবেসেন। কিন্তু বাবুলের এই যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না। কিছু মানুষ আছে এই পৃথিবী থেকে যখন বিদায় নেয় তখন মানুষ আনন্দ পায় যে একটা আপদ কমেছে, আর কিছু মানুষ আছে পৃথিবী থেকে বিদায় নিলে মানুষ কান্না করে কষ্ট পায়। মানুষ এই বাসাটা আসলে পায় না যে সেই মানুষ সম্বন্ধে কি বলবো। আমরা একটু কথা বলবো, আরও যারা আছেন এখানে তার ঘরটা একটু আমরা দেখাতে চাই। কোন ঘর এটা? আপনারা দয়া করে যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে, এখানে বোধহয় মহিলা আছেন, কামনায় এখন কামনায় মহিলা প্রচুর। আমরা যেই ঘরের জন্য বাবুলের প্রাণটি গেছে, আপনারা দয়া করে একটু দেখেন, কষ্ট করে পরিশ্রম করে বাবুল এই ঘরটিকে কোনোভাবে ইট লাগিয়েছিল, কিন্তু যেই জায়গাতে বাবুলের দুর্ঘটনাটি ঘটেছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আজকে এখানে শুভাকাঙ্ক্ষী, পাড়াপড়শি, আত্মীয় স্বজন প্রত্যেকেই বাবুলের জন্য হাজারি করছেন। এই যে এই জায়গাটা দেখাও, এই জায়গাটা খোলা জায়গা থাকার কারণে বৃষ্টি আসলে এদিকে পানিটা ঢোকার কারণে কিন্তু বাবুল এখানে একটা টিন দিতে যাচ্ছিল। এই জায়গাটা প্রতিদিন রাতে সে টিন লাগিয়ে এরপরে এখানে ঘুমায়, কিন্তু এখানে যখন টিন দিতে যাচ্ছিল ঠিক তখন একটা বিদ্যুতের লাইন এখানে ছিল, টিনের মাথা লাগে বিদ্যুতের লাইনটি কেটে যায় আর বিদ্যুৎটা টিনে চলে যায়, আর সেখানে সাথে সাথে সে বেজে মারা যায়। তো এখানে বাবুলের যে ঘরটি আছে আপনারা দেখেন, এই যে তার ঘরটি, আমরা এটা একটু দেখাই। এই যে চালটা কোনোভাবে সে কাজটা শুরু করেছিল, পিছনে আরেকটি রুম আছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে কিছু কিছু করে অল্প অল্প করে এই কাজটা দীর্ঘদিন থেকে সে পরিচালনা করে যাচ্ছে, কিন্তু এখনও সম্পূর্ণ করতে পারে নাই। সেই ছেলেটি আজ না ফেরার দেশে চলে গেল। বাবুল কি হয় আপনার? আমার শ্বশুর। মামার শ্বশুর? জি। আচ্ছা আচ্ছা, তো বাবুল সম্বন্ধে দুই একটি কথা বলেন যে বাবুল আসলে কেমন মানুষ ছিল? অত্যন্ত খুবই ভালো মানুষ ছিল। আমার জানা মতে উনি আমার মামা শ্বশুর হয়। আমি দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করতেছি, খুবই ভালো মানুষ। আচ্ছা, আপনার কি এখানে তো আপনার বাড়ি, একটু আসেন এদিকে। হ্যাঁ, একটু জানতে চাই যে বাবুল এই যে ঘরটি কতদিন থেকে এটা কাজ করতেছে? এই ঘরের কাজ চলতেছে মিনিমাম 1 বছর হবে। 1 বছর থেকে। অত্যন্ত গরিব মানুষ, অক্লান্ত পরিশ্রম করে, ট্রাকে ড্রাইভিং করে যা কামাই এ দিয়ে সংসারও চালাতে হয়, ঘরেরও কাজ করতে হয়। আপনারা দেখেন উনি এক টুকরো করে ওনার ঘরের কাজটি করছেন এবং ওনার
যে ফ্যামিলিটা কেউ মেনটেন করছেন। এখন একটা ট্রাক ড্রাইভার আর কতটা ইনকাম করতে পারে আপনাদের তো জানাই আছে। তো এই কাজ অনেক দিন যাবৎ চলতে আছে, কিন্তু উনি কারো কাছে হাত পাতে নাই যে আমাকে 10 টাকা দাও। উনি নিজের প্রচেষ্টা চাইছিল এই ঘরটা পুরা করতে, কিন্তু ঘরটা তো হয়ে যাবে ঠিকই, কিন্তু উনি তো থাকলো না আমাদের মাঝে। এখন কি বাবুলের স্ত্রী বা বাবুলের তো একমাত্র ছোট্ট একটা বাচ্চা আছে, এই ঘরটা পুরা করা সম্ভব? পুরা করা তো সম্ভব যদি আপনারা সবার সহযোগিতা হয়। ওনাদের কোনো এমন সামর্থ্য নেই যে এই ঘর পুরা করবে। ওনারা তো যাই সামর্থ্য ছিল এক বাবুলই ছিল, ওনাদের এক্সট্রা কোনো সামর্থ্য নেই যে উনি কিছু করবে। আমরা এখানে দেখাই, এই যে দেখেন এখানে কাঠ লাগানো আছে, এখনো কাজ চলমান আছে, তার একটা বাস্তব প্রমাণ আপনারা দেখেন, লিন্ডারের কাজ আছে এবং কোনোভাবে বাবুল টিন উপরে রাখছে। ভাই আপনারা দেখেন, আপনাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, এই ধন থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনাদেরকে কিভাবে এই হকটা আদায় করবেন। আর সেই হকটা আদায় করতে হবে এই সমস্ত অসহায় মানুষ, যেই মানুষটি অকালে কোনো দুর্ঘটনায় চলে গেল, তার অসহায় বাচ্চা রেখে গেল, স্ত্রী রেখে গেল, সেই মানুষগুলোর প্রতি কিন্তু আপনাদের দয়া থাকতে হবে, সেই মানুষগুলোর প্রতি আপনাদের হক আদায় করতে হবে। এটা হচ্ছে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন 4 নং ওয়ার্ড, ব্রিজের পাশেই হচ্ছে বাড়ি। আপনারা যারা চান প্রবাস থেকে, দেশ থেকে যারা আসতে চান, এসে দেখে এতিম বাচ্চাটিকে দেখে যাবেন, কারণ এই বাচ্চাটি গতকাল এতিম হয়ে গেছে, সে এখনও বুঝতে পারছে না। এমন একটা বাচ্চা যার বয়স মাত্র 3 থেকে 4 বছর, সে এখনও বলছে তার বাবা তাকে মজা দিবে, মজা আনবে, মজা খাবে, কিন্তু সে বুঝতে পারছে না তার বাবা যে এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তার বাবার অভাবটা কেউ পূরণ করতে পারবেন না। আর গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু সে এতিম হয়ে গেল। এই এতিমদের মাথায় হাত রাখার জন্য আমার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে এতিমদের মাথায় যারা হাত দিবে কাল কিয়ামতের দিন তাদেরকে খুব তাড়াতাড়ি জান্নাত দেওয়া হবে। এতিমের মাথায় যতটা চুল থাকবে, ততটা পশম থাকবে, ততটা সওয়াব হবে। তাই আপনারা দেরি না করে এই এতিমের পাশে আসুন। আমার অল্প বয়সে একটি বোন বিধবা হয়ে গেছে, কি করে তার এই বাচ্চাটি লালন পালন করবে, এবং আল্লাহ তাআলার হুকুমে আগামীতে আরেকটি বাচ্চা হয়তো সুস্থ অবস্থায় আসবে, তারও তো একটা ভবিষ্যৎ রয়েছে। তাই আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনাদের সাধ্য অনুযায়ী আমরা নাম্বার দিয়েছি, যেই বাবুল মারা গেছে তার নাম্বারটি দিয়েছে, অন্ততপক্ষে তার নাম্বারে যোগাযোগ করে কোন নাম্বারে আপনারা সাহায্যটা দিবেন সেটা আপনারা অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলে আপনারা জেনে নেবেন। বাবুলের নাম্বারটা এখন কার কাছে আছে, মানে কে ব্যবহার করছে? আচ্ছা, তুমি কিভাবে চেনো বাবুলকে একটু বলো। আসসালামু আলাইকুম। উনি আমার আপন চাচাতো ভাই। তো আমি আসলে সিলেট বাসায় ছিলাম, এক আত্মীয়ের বাসায়। তো হঠাৎ করে শুনে যে ভাইয়া ওখানে আবার টিন সেট যখন দৌড়ছিলেন হাত দিয়ে, তখন উনি বিদ্যুৎ শক খেয়ে আবার মানে ইন্তেকাল করছেন আর কি। সাথে সাথে ওনার স্ত্রী আসেন ওনাকে হেল্প করার জন্য, যাতে উনি ওনাকে বাঁচাতে পারেন। কিন্তু উনি যখন নিয়ন্ত্রণে আসতে পারেননি, তখন উনি ভাইয়া কিছুটা মানে হুঁশছিল, উনি আবার ওনার মাথা দিয়ে ওনাকে ধাক্কা দিয়েছেন। তারপর মানে ওনার স্ত্রীটা মাটিতে পড়ে যান। তারপর আমার ভাইয়া আসে ওনাকে মানে ধরেন, যিনি ইন্তেকাল করেছেন বাবুল ভাইয়াকে ধরার পর ওনাকে তারপর মেডিকেল নিয়ে যান। মেডিকেল নেওয়ার পরে ডাক্তার ঘোষণা করেন যে আসলে উনি মারা গেছেন। আসলে ভাইয়া খুব ভালো মানুষ ছিলেন, সহজ সরল একজন মানুষ। উনি একজন দিনমজুর মানুষ, উনি একজন ট্রাক ড্রাইভার মানুষ, একজন গাড়ি চালক। তো উনি একজন গাড়ি চালক হিসেবে ওনার পরিবারকে সবসময় দেখাশোনা করেন, বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করেন। আর ওনার একটা এই বাচ্চা আছে, আর একটা বাচ্চা রমজান মাসে পানিতে পড়ে ইন্তেকাল করেছে আর কি। তো তারপর মানে অনেক কষ্টে অনেক দুঃখে ওনার জীবনযাপন করতেছেন। তারপর হঠাৎ করে যে উনি মারা যাবেন, আসলে তো আমরা জানি না। এটা কথাই আছে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসলে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসলে আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে আমরা থাকবো না। আমরা এক এক সময় এলে আমাদের চলে যেতে হবে, যার যে সময় হবে তখনই আমাদের যেতে হবে। আসলে ভাইয়ার মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না, এই কারণে যে উনি আসলে একজন সহজ সরল মানুষ, আর ওনার প্রতি নির্ভরশীল পরিবারের অনেক লোকজন বা মা বাবা যারা আছেন, ওনার মা আছেন আর ওনার বাবা ইন্তেকাল করিয়াছেন আর কি, আমার চাচা হন। আর আমরা আসলে আন্তরিকভাবে খুব শোকাহত যে আমরা শোকাহত এই কারণে যে উনি ইন্তেকাল করেছেন, আর ওনার পরিবারকে আমাদের একটু দেখাশোনা দরকার। আর আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে আসবেন। যারা প্রবাসী আছেন, আপনারা ওনাকে সাহায্য সহযোগিতা করে এগিয়ে আসবেন, এটাই কামনা করি। ধন্যবাদ। আপনারা দেখেন এই যে হচ্ছে বাবুলের ঘরটা একটু দেখা,
এই যে সামনে দুটা কোটা আছে, এই ঘরটা আপনারা বেশি টাকা লাগবে না। আমার ভাই বন্ধুরা যদি নিয়ত করেন যে এই অসহায় যে বাচ্চাটি কিছুক্ষণ আগে এতিম হয়ে গেল, সেই বাচ্চাটির জন্য এই ঘরটি করে দিব। যেই বোনটি সারা জীবনের জন্য বিধবা হয়ে গেল, সেই বোনটি যাতে ভালোভাবে থাকতে পারে, এখানে নামাজ কালাম করতে পারে, তার স্বামীর জন্য দোয়া করতে পারে, আপনাদের জন্য দোয়া করতে পারে। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি তাদের কাছে সাহায্যটা পাঠিয়ে দিবেন। যেহেতু এখানে মোটামুটি ঘরটা তোলা আছে, এই যে একটা লিন্ডার লাগবে এখানে, আর কিছু চাল এবং কার্ড লাগবে। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এখানে 1 লক্ষ টাকার মতো যদি হয় তাহলে আসলে সম্ভবত কমপ্লিট এই ঘরটা হয়ে যাবে। অনেক কষ্ট করে হয়তো ভাবছিল যে জীবনের তাগিদে পরিশ্রম করে রাতে এসে যেন শান্তিতে ঘরের ভিতরে ঘুমাতে পারে। প্রত্যেক মানুষেরই কিন্তু একটা ঘরের প্রয়োজন হয়, আর সেই কুঁড়ে ঘরটি করতে গিয়ে সে হয়তো হিমশিম খেয়েছে, কষ্ট করেছে, কিন্তু ব্যর্থ হয়ে সেই পৃথিবী থেকে চলে গেছে। এই ঘরে আর তার টাকা হলো না, কিন্তু ঘরটাও করে যেতে পারলো না। আমি এখানে যে বিদ্যুতের লাইনটার সাথে সে বেজেছিল সেই লাইনটা একটু এখানে আছে, আমি গতকাল একটু দেখিয়েছিলাম। এই যে লাইনটা আপনারা দেখেন, এই লাইনটা ছিল এখানে, একটু দূরে যাও, এই লাইনটা ছিল এখানে, এই এদিকে একটা বাল্বের সাথে যুক্ত ছিল। এই বাল্বের সাথে যুক্ত থাকার কারণে এই যে লাইনটা দেখেন আপনারা, এখানে লাইনটা কেটেছে। এখানে যখন টিনটা দিয়ে এই জায়গাটা ঢাকার চেষ্টা করছিল সে, তখন কিন্তু এই লাইনটার উপরে টিনটার মাথা পড়ে যায়। মাথা পড়ার সাথে সাথে এই লাইনটা এই যে কেটে যায়, দেখেন এই কেটে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎটা সরাসরি টিনে চলে যায়, আর টিনে যাওয়ার কারণে কিন্তু এই মানুষটা মারা যায়। তার মানে তো হচ্ছে এই ঘরটা যদি তার ভালো থাকতো, তার যদি টাকা পয়সা থাকতো, তাহলে তো সে মারা যেত না। তাই আল্লাহ তালা আপনাদের যাদেরকে ধন সম্পদের মালিক করেছেন, আমার প্রবাসী ভাই বোনেরা অনেক আছেন, আপনারা আমার ভিডিও সবসময় দেখেন। আমার বোনটি এখানে বিধবা হয়ে সাদা শাড়ি পরে বসে আছে। এই আপনারা যে এখনও ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করে আমার বোনটির দিকে একটু তাকান, আমার বোনটিকে কিছু সাহায্য করেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সাহায্যটা কবুল করবেন। এখন এই বোনটি এই বাচ্চাকে কিভাবে লালন পালন করবে, কিভাবে খাওয়াবে, কিভাবে ঘরে থাকবে, এটা হচ্ছে একটি বিষয়। এখানে দেখেন তার যে ঘর আছে, এই ঘরটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, খোলা খোলা লাগতো না, একটু আগে দেখাইলো। এই যে দেখেন এই ঘরটি আপনারা দেখেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করেন, 1 লক্ষ টাকা হলে এই ঘরটি হয়ে যাবে। কোনো ভাই যদি পারেন একসাথে, আমার অনেক ভাইয়েরা আছেন এরকম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা একা দিয়ে দেন কোনো পরিবারকে। আমি আজকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো, আমার এই পরিবারটিকে, যে ভাইটি অল্প বয়সে, তার জীবনের অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, তার বাচ্চা বড় হবে, তার বাচ্চাকে বিয়ে দিবে, হয়তো তার নাতিনো হবে, দেখবে। প্রত্যেক মানুষই কিন্তু এই স্বাদটা গ্রহণ করতে চায়, কিন্তু দুর্ঘটনার কারণে অনেক মানুষ অনেকভাবে মারা যাচ্ছে। যা বাবুল চলে গেল এই পৃথিবী থেকে, তার সকল স্বপ্নই থেকে গেল। জীবনে পরিশ্রম করে চলছিল, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, চুরি ডাকাতি হারাম কখনো খাওয়ার চেষ্টা করেনি। যতটুকু আমরা জানি, যতটুকু চিনি, ততটুকু আমরা বললাম। ইনশাআল্লাহ আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা নাম্বার, বাবুলের যে সরাসরি ব্যবহারকৃত নাম্বারটি আমরা তুলে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে কোন নাম্বারে বিকাশ করবেন, কিভাবে দিবেন, আপনারা সেটা আপনারা হয়তো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা সাহায্যটা করবেন, অথবা আপনারা নিজেরা এসে বাবুলের এই পরিবারটিকে দেখে আপনারা কিছু সাহায্য করতে পারেন। একদম আসতে হলে সহজে আসতে পারবেন, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে বাবুলের এই পরিবারটি, এই ঘরটি সুরমা নদীর পাড়ে। অবশ্যই আপনারা আসতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে বাবুলের জানাজার নামাজ আমরা জানিয়ে দিচ্ছি। কয়টায় হবে জানাজার নামাজ? বাদ মাগরিব জানাজার নামাজ কয়টায়? বাদ মাগরিব। বাবুলকে আপনারা কিভাবে চিনতেন? আপনার গ্রাম তো বোধহয়। আমার পাশের গ্রামে। আচ্ছা, এই বাবুলের চলে যাওয়াটা আসলে কিভাবে দেখছেন? খুব কষ্টদায়ক। মানে এটা তো কখনো আশা করা যায় না। এখানে আরেকজন বাবুলের সহকর্মী আছেন, আপনি তো বাবুলকে চিনতেন না? বাবুলের চিন্তা আমি দীর্ঘদিন ধরে একসাথে খাওয়া, একসাথে বসা, কিন্তু বড় দুঃখের বিষয় লাগে। কালকে আমরা একসাথে আসলাম, প্রায় 20-30 জন মানুষ, আমরা রশি টানে একটা খেলা আসিল, একসাথে আমরা খেললে আসছি। আশা করি আমরা আমোদ ফুর্তি করিয়া আসছি, কিন্তু অনেক শক্তিশালী আছিল বিপক্ষ দলরে আমরা সারা মানে উঠাই লিছি টানের সাথে, রশি টানে বাবুল কি সেই খেলাতে অংশগ্রহণ করেছে এবং সে খেলা খেলছে। খেলার মেইন পার্টে ছিল, মেইন পার্টে মানে প্রথম 3 নম্বর পার্টে ছিল সে, কিন্তু খুব ইয়ে করছে, খেলা খেলছে খুব ভালো। এবং সদরে বিশ্বনাথে তার একটা আগমন আছে, মানে সবার সাথে মিলেমিশে থাকতো, মিলেমিশে চলাফেরা করতো। কিন্তু আমরা একটা শ্রমিক যে ফেডারেশন আছে, শুধু যে গাঁওটা আমরা একটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে দুঃখ লাগছে, কিন্তু আমাদের শ্রমিক যে ভাই হারাইছি, কিন্তু এর চেয়ে কষ্ট আমরা বুঝে পারতেছি না, কারণ এই বাসা দিয়ে আমাদের নাই। কিন্তু ফার্স্ট হয়েছে 1.5 মাস হয়েছে তার একটা বাচ্চা মারা গেছে পানিত পড়িয়া, কিন্তু
তার আর একটা ছেলে আছে 6 বছরের, কিন্তু এই বাবুল বর্তমানে গাড়ি চালায়, দিনমজুর মানুষ, চলে খায়, কিন্তু অন্যর কোনো ক্ষতি করে না, বড় দুইজনের পরামর্শ দিয়ে ভালো হতে আনার চেষ্টা করে। কিন্তু এই যে তার ঘরটা দেখতেছেন, এই ঘরের মধ্যে এই দারুণী খাল ঘরটা, এই যে দরজাটা, এই দরজাটা লাগানিত গিয়া এই দরজার সাথে কারেন্টটা বাজ্যা, বিদ্যুৎ বাজ্যা সে মারা যায়। কিন্তু এর চেয়ে দুঃখজনক নাই। এখন আপনাদের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা অনেক আছেন প্রবাসী, যারা সব সময় এখন দেশে বিদেশে সব জায়গাতে আমরা বাংলাদেশ লাগাই, আমরা দেশে মিডিয়া সমস্ত সবার কাছে অনুরোধ যে এই বাবুল, এই যে শ্রমিক ভাই আমাদের, এই ভাইয়ের জন্য খুব মানে গরিব অসহায়, তার বাচ্চার জন্য এবং তার স্ত্রীর জন্য আমরা হাত বাড়াই আমি সবার কাছে অনুরোধ করি, আর যে যতটুকু পারেন আমাদেরকে হেল্প করেন এই বাবুলের জন্য, বাবুলের বাচ্চার জন্য, বাবুলের ওয়াইফের জন্য। আকুল আবেদন করতেছি দেশবাসীর কাছে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান, সাহায্য সহযোগিতা করেন, আর আমরা সবার কাছে দোয়া কামনা করি তার আল্লাহ জান্নাতবাসী করতে। আসসালামু আলাইকুম। আপনাকে আপনার স্ট্যান্ডে চালাইতো গাড়ি, আচ্ছা কিভাবে চিনতেন আপনি বাবুল? আসসালামু আলাইকুম। দীর্ঘ 14 বছর ধরে বাবুলের সাথে আমাদের একই সংগঠনের মানুষ, আমরা লামাগাজী রিসিট পরিচালনা কমিটির সদস্য আছিল, তাই আমরার লগে খুব ঘনিষ্ঠ আছিল। বিশ্বনাথর কারদারি শ্রমিক, বিশ্বনাথ থানার আওতাধীন। আমি খুব সুখাহত, আমি পরিবারের কাছে সুখ। বাবুল ভাই আমরা একসাথে 10 মিনিট আগে চা খাইছি, চা খাইয়া আইসি পয়েন্ট থাকি, খুব কষ্ট লাগে আমরা এক সহযোদ্ধা ভাই, এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না, একসাথে চা খাইলাম, 10 মিনিট পরে তাই মারা গেল, খুব কষ্ট লাগে আমরা। আমি সিলেটের সর্বস্তর শ্রমিক ভাইদের অনুরোধ করি কইমু, আপনারা তার লাগি দোয়া করবা, ও দেশ ও বিদেশ প্রবাসী যত ভাই নাচন তার উদ্দেশ্যে কইরাম, এই শ্রমিক ভাইর লাগি আপনারা এগিয়ে আসুন। একটা বাচ্চা এতিম হয়ে গেছে, আজকে তার বাপ নাই, বাচ্চাটার একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। যাই হোক, আসলে তিনি বাবুলের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না, কারণ কবি বলে গেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। বাবুলের জন্য সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, কারণ বাবুলকে আমি খুব কাছ থেকে চিনতাম। এত ভালো একটা মানুষ ছিল, যে বাবুলকে যখন আমি একটু গভীর চিন্তায় যাই যে বাবুল কেমন ছিল, আমাকে পাওয়ার পরে বাবুল কীভাবে কথা বলতো, তখন আর চোখের জল থামানো যায় না। আজকে তার একমাত্র সন্তান রেখে গেছে, সেই সন্তানকে যদি আমরা মনে করি যে আমাদের দায়বদ্ধতা নেই, তাহলে আমরা ভুল করব। তার সন্তানের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, তার স্ত্রীর প্রতি দায়বদ্ধতা রয়েছে, কারণ এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আর সেই নির্দেশ মোতাবেক একজন ভালো মানুষের জন্য আপনারা সাহায্য করবেন। ভালো মানুষ ছিল। গতকাল অনেক ভাই বন্ধুরা বলেছেন, আমরাও জানতাম যে বাবুল এমন মানুষ ছিল, তার শুভাকাঙ্ক্ষী সহকর্মী যারা ছিল তার সাথে খুবই মজা করতেন এবং তার পকেটে যা ছিল তা দিয়ে খাওয়াতো, আনন্দ করতো। অনেকেই তার পকেট থেকে টাকা নিয়ে নিতেন, শুধু শুধু এসে এসে বলতো যে নিয়ে যাও, এবং অনেকভাবে অনেক মানুষ বিপদে পড়লে যতটুকু সম্ভব হয় সে তার পকেট থেকে টাকা দিয়ে সহযোগিতা করতো। সেই ছিল বাবুলের সংক্ষিপ্ত জীবন। এই কয়েকদিনের মাত্র জীবনে বাবুল এসে সবাইকে কাঁদিয়ে চলে গেল, রেখে গেল তার একমাত্র সন্তান, আরও একটি ছোট্ট সন্তান তার পানিতে পড়ে মারা গেল। এই যে দুইটা বিপদ কি করে সহ্য করবে আমার অল্প বয়সে যে বোনটি বিধবা হয়েছে, যে তার জীবনসঙ্গী হয়ে আসছিল, কোনো স্ত্রী চায় না তার স্বামী আগে মারা যাক, কিন্তু তারপরও আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী অনেক স্ত্রী বিধবা হয়ে পড়েন। এই যে বোনটি বিধবা হয়েছে, সে এখন কি করে এই বাচ্চাটা লালন পালন করবে, এবং আগামীতে তার আরেকটি বাচ্চা হয়তো আসবে এই পৃথিবীতে, সেই বাচ্চার ভবিষ্যৎ কে দেখবে? যেই বাচ্চাটি পৃথিবীতে আসার আগেই তার বাবা এই পৃথিবী থেকে চলে গেল, সেই বাচ্চা পৃথিবীতে এসে তার বাবাকে পাবে না, সে এতিম হয়েই এই পৃথিবীতে আগমন করবে। আমরা দোয়া করব সেই বাচ্চাটি সুস্থ সবলভাবে যেন পৃথিবীতে আসে, আর আমাদের সকলের সহযোগিতায় যেন বাবুলের পরিবার একটু ঘুরে দাঁড়ায়। বাবুলের পরিবারকে কেন সাহায্য করবেন? বাবুল একটি ভালো মানুষ ছিল, বাবুল একজন ভালো শ্রমিক ছিল, বাবুল একজন ভালো সামাজিক মানুষ ছিল। এবং বাবুলের কথা যেগুলো বললেন, যে গতকাল বাবুল একটা খেলা অনুষ্ঠানে ছিল, সেখানে তাদের একটি দল ছিল, সবাই বাবুলকে নিয়ে গেছেন, কারণ বাবুলের শক্তি ছিল, একজন যুবক থাকলেও সে একজন শক্তিশালী মানুষ ছিল, দেখলে মনে হতো তার শরীরে অনেক শক্তি, এবং সেই টিম খেলে সে বিজয় নিয়েও আসছে।
তো সেই বাবুল রাতেই কিন্তু মারা গেল। কিছুক্ষণ আগে এক ভাই কথা বলেছেন যে ওনার গাড়ি দিয়ে কিন্তু সুরমা নদীটা পার হয়েছে। সুরমা নদীর দক্ষিণ পার হচ্ছে বিশ্বনাথ, বিশ্বনাথ বাস পয়েন্টে তারা বসা ছিল, সেখান থেকে পার হয়েই কিন্তু তার বাড়ি পূর্ব পারে এসে এই যে লামিয়ে দিলেন তিনি গাড়ি থেকে, এবং বাড়িতে এসেই কিন্তু মারা গেলেন। 10 মিনিটের ভিতরে তিনি খবর পেলেন যে বাবুল মারা গেছে, এটা কেউ বিশ্বাস করতে পারেননি। এখানে আরেকজন শ্রমিক আছেন, আমরা আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাই। বাবুল আমাদের সহকর্মী, বন্ধু মানুষ। বাবুলের আচরণ এত সুন্দর ছিল, অল্প বয়সে আমাদের সাথে যে চলাফেরা করেছে, সারাটা জীবনে ও আমাদের হৃদয়ের মাঝে থাকবে, কখনো আমরা তাকে ভুলতে পারবো না। লামাখাজি পুপ্পার পশ্চিম পার যে আমরা শ্রমিকদের সাথে যে চলাফেরা করেছে, সেটা আমরা কখনো ভুলতে পারবো না, কারণ ও অত্যন্ত খুবই ভালো ছিল। কেউ যদি রাগ করতো, সে কীভাবে ওইটা ম্যাচিং করবে, ওটা কিভাবে শেষ করবে, তার মাঝে এই নীতিটা ছিল। কোনো বিপদে পড়লে মানুষের সাহায্য সুবিধা করতো। কোনো শ্রমিক যদি কোনো দুর্ঘটনা করতো, অগ্রসর সে নিজেই অগ্রসর হইতো, এবং তার থেকে যা কিছু আছে সব কিছু তার বিলিয়ে দিত মানুষের কল্যাণে। এই রকম মানুষ ছিল। আজ শুনে গত রাত 10টার সময় আমরা একসাথে আমরা বসি, বওয়ার পরে আমরা চাও খাইছি, খাওয়ার পরে আমরা আমার বাসা চলে গেছি। যখন শুনেছি তখন আমার হাত থেকে আমার মোবাইল পড়ে গেছে। মেনে নিতে পারছি না যে তার মৃত্যু এরকম হবে, তবে বিধির বিধান, এটাই তো নিয়ম, যেতে হবে। আজ ওর, কাল আমার হতে পারে। তবে আমি দেশবাসীর কাছে, সবার কাছে বিনীত আবেদন করব, প্রবাসী ভাইদের কাছে বিনীত আকুল আবেদন করব, যাতে সার্বিকভাবে আমার বাবুলের পরিবারের জন্য, বাচ্চার জন্য, সহধর্মীর জন্য কিছু একটা, আমাদের এই দায়িত্ব থেকে আমরা সরে যেতে পারবো না, যাতে সবাই মিলে আমরা যার যার তৌফিক অনুযায়ী। মারা গেছে যখন শুনেছেন এলাকার মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারেননি। প্রত্যেকেরই হৃদয় ভাঙা কথা, অন্তরপোড়া কথাগুলো তারা আজকে উপস্থাপন করছেন। এবং বাবুল সর্বোপরি একজন ভালো মানুষ ছিল, আর ভালো মানুষ হিসাবে পৃথিবী থেকে সে চলে গেছে, কিন্তু দায়বদ্ধ করে গেছে। আমরা যারা সমাজে আছি, সামাজিকভাবে বসবাস করছি, আমাদের এই দায়বদ্ধতা থেকে যাই তার বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করা, তার স্ত্রীর ভবিষ্যৎ নিশ্চিত করা, তারা কীভাবে একটি ভালো করে থাকবেন। এটা কিন্তু শুধু আমাদের সামাজিক দায়িত্ব থেকে যদি আমরা মনে করি তা না, আমাদের যেভাবে সামাজিক দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ব রয়েছে, ঠিক একইভাবে আমরা আখেরি নবীর উম্মত হিসাবে, আখেরি শেষ উম্মত হিসাবে আমাদেরকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই মানুষগুলোর পাশে আমরা থাকতে হবে। তাই আসুন, যারা আজকে বুক পড়া কান্না এবং কষ্ট নিয়ে কথা বলছেন, তাদের কথাগুলো আমরা রাখার চেষ্টা করি। ট্রাক শ্রমিক সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা সংগঠন রয়েছে। আমি শুধু যে প্রবাসী যারা আছেন তাদের কাছে চেয়ে কিন্তু আমি শেষ করব না। আমি শেষ করব বাবুল যেই সংগঠনের সাথে যুক্ত ছিল, সেই সংগঠনের যারা দায়িত্বশীল আছেন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, আপনারা যেন সবাই মিলে একটি ফান্ডের ব্যবস্থা করে বাবুলের পরিবারকে দিতে পারেন, সেই দাবিটুকু আপনাদের কাছেও আমি রেখে যাব। আপনাদেরও কিন্তু এটা দায়িত্ব থেকে থাকে। তাই আমরা সবাই মিলে যদি কিছু কিছু করে বাবুলের পরিবারের জন্য করতে চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি আজকে এই বাবুলের আঙ্গিনা থেকে, বাবুলের ঘরের সামনে থেকে, আমার প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন, আমাকে দেখছেন। আমরা আজকে সরাসরি সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ করছি। যে লাইভগুলো দেখে আপনারা লক্ষ লক্ষ টাকা সাহায্য করেন, আপনারা এককভাবে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত একক ব্যক্তিকে আপনারা এককভাবে দিয়ে যাচ্ছেন। আমি আশা করব কোনো ভাই অথবা কোনো বোন যদি পারেন, বাবুলের ঘরটি সম্পূর্ণ করতে 1 লক্ষ টাকার প্রয়োজন, যদি প্রবাস থেকে 1 লক্ষ টাকা দিয়ে দেন, তাহলে আমরা সবাই মিলে দোয়া করব। আর আমি তো সবসময় বলি যে আমি যখন নামাজ আদায় করি, দোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলি, তখন আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা দেশ বিদেশ থেকে আমি গুনাহগারের ডাকে সাহায্য করে যাচ্ছেন অসহায় পরিবারগুলোকে, আপনাদের সাহায্যে অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে। অনেক ক্যান্সার রোগী, টিউমার রোগী চিকিৎসা নিচ্ছে, ভালো হচ্ছে। এই যে আমার ডাকে দিচ্ছেন, এই জন্য সবসময় দোয়া করি আপনাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আপনি এবং আপনার পরিবার যেন সবসময় হেফাজতে থাকেন, সেটাই প্রার্থনা করি। এখানে আরেক সহকর্মী সাংগঠনিক সম্পাদক আছেন, সভাপতি আছেন, আমরা একটু আপনার কাছ থেকে শর্ট করে জানতে চাই। বাবুলের যে নাম্বারটি ছিল এটা কার কাছে আছে? বাবুল খুব ভালো মানুষ ছিল, সবসময় আমরা লোকে চলাফেরা করছে। আমি কুমারগাঁও মিনিবাস শাখার সভাপতি হিসাবে কইরাম, বাবুল সবসময় আমরা লোকে চলাফেরা করছে। বা যে সময়ও বাবুল যেসার লগে দরবার লাগুক, যেসার লাগুক, লগে তার দরবার টরবার ইটা কোনটা নাই। এটা ভালো মানুষ। দরবার টরবার লাগলেও যেসার মাঝখানো গিয়ে হামাইছে, হামাইয়া যেসার সময় 40 নমা কইরে শেষ মীমাংস করার ফতে আছিল।
বাবুল্লাহ খানে ফুয়া ইলা ফুয়া আর নাই, এ খুব ভদ্র মানুষ, ভালো মানুষ। আমি গফুরসা জেলার গফুরসারে বিনীত অনুরোধ করি কইরাম আপনি একটু তার টাক্স জেলার সভাপতি হিসাবে তার ভাই তার পরিবারের ভাই একটু তা খেয়াল করার দায় বিশেষভাবে অনুরোধ করলাম। আমি কুমারগাঁও শাখার সভাপতি হিসাবে কইরাম। না না, বাবুলের নাম্বার দিছি, বাবুলের নাম্বারে ফোন আইলে আপনার দরিয়া দিবেন, আমি বিকাশ করব। সমস্যা নাই। যাই হোক, আমরা বাবুল যে মারা গেছেন ওনার নাম্বারটা সরাসরি দিছি। আপনি আসেন, আপনি তো ভাই বাবুলের। আচ্ছা, আপনি বড় ভাই না? আসলে উনি বলা বাসা হাঁটা হারিয়ে ফেলেছেন, কারণ তরতাজা ভাই এভাবে চলে যাবে এটা কিন্তু তিনি মানতে পারছেন না। সরল সহজ মানুষ, তিনিও গরিব মানুষ। তিনি যে তার ঘরটি পূরণ করে দিবে বা তার বাচ্চাকে লালন করবেন, তিনি কি করবেন? কিছু করতে পারছেন না, তারপরেও তো ফেলে দিতে পারবেন না। যতটুকু সম্ভব হয় তিনি করবেন। তাহলে উনি করলে কি আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে যাবে? না, আমরা যারা দেখছি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়ে গেছে। কারণ এই পৃথিবীতে বিপদে আল্লাহ তাআলা কোন মানুষকে পালান? যে মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর এই পৃথিবীতে অসহায় কোন মানুষগুলোকে করেন? যে মানুষগুলোকে আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে রাখেন। তাই আমরা যদি কুদরতি ছায়ার তলে যেতে চাই, আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে চাই, তাহলে অবশ্যই নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত এতিম বাচ্চাদের পাশে যেতে হবে, অসহায় মানুষের পাশে যেতে হবে। যেই পরিবারটা একদম আপনার নিকটবর্তী বিপদে আছে সেই পরিবারের পাশে যেতে হবে। তাই আমাদের এই দায়িত্ব থেকে আমরা চাই এই পরিবারের পাশে আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন, আপনারা যার যার সাধ্য অনুযায়ী, হ্যাঁ, আমাদের সাথে প্রায় 1000 মানুষ যুক্ত আছেন। আপনারা যারা যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই কিন্তু এই লাইভে যদি আপনারা মনে করেন যে 500 টাকা করে দিবেন, 100 টাকা করে দিবেন, তাহলে অনেক টাকা হয়ে যাবে। আমি আজকে যারা লাইভে আছেন আমাদের প্রত্যেকটি চ্যানেলে, আমরা আশা করব আপনারা দয়া করে নিয়ত করেন এই ভিডিওটি দেখে যে বাবুলের একটি ছেলে রেখে গেছে, তার মা রেখে গেছে এবং তার স্ত্রী রেখে গেছে। সেই বাবুলের পরিবার এখন নিরুপায়। তারা কোত্থেকে খাবে, কোথা থেকে খাবে, কিভাবে বাচ্চাগুলোকে লালন পালন করবে, কিভাবে তার ঘরটি সে পূরণ করবে, ঘরটির কাজ শেষ করবে। সেই ঘরের জন্যই কিন্তু বাবুল মারা গেল, সেটা তো আপনারা জানেন। সেই ঘরটি যদি কোনো ভাই করে দেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হলো আপনার জন্য এটা। তাই আসুন আপনারা সবাই মিলে আপনাদের সহযোগিতায়, কোনো পরিবার, কোনো ভাই, কোনো বোনের পরিবারের সহযোগিতায় যেন বাবুলের ঘরটি পুরা হয়ে যায়। তার বাচ্চার জন্য যেন কোনো একটি সহযোগিতা আসে, যাতে ভবিষ্যতে সে লেখাপড়া করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে খালি দোয়া করতে আমার বাইরে দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই আর সবাই সাহায্য সহযোগিতা করবা। এই যে ছোট ছোট ভাই, তাদেরকে খুবই আদর করতো বাবুল, খুবই আদর করত। কারণ এগুলো তারা কিন্তু ভুলতে পারবে না। বাবুলের সংগঠনের সহকর্মী যারা আছেন তারাও কিন্তু বাবুলের জন্য চোখের পানি ফেলছেন। কারণ বাবুল এমনভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যে বাবুল চলে গেছে কিন্তু 1000 বছরও মানুষের হৃদয়ে বাবুল বসবাস করবে। তবে দুঃখজনক হলো সত্য যে বাবুলের যে নিষ্পাপ বাচ্চাটা রেখে গেল, সেই বাচ্চাটার ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে আমাদের সকলের সহযোগিতায়। তার একটি ঘর তৈরি করে দিতে হবে আমাদের সকলের সহযোগিতায়। শত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলেও তার ঘরটি পূরণ করতে পারলো না। যেই ঘরটিতে থাকবে সে আশা দেখেছিল, স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভেঙে চুরমার করে সে চলে যেতে হয়েছে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে। আর কখনো বাবুল ফিরে আসবে না। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন, সরাসরি আজকে আমরা সিলেট সদরের 7 নং মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রাম থেকে, যেখানে বাবুলের বাড়ি রয়েছে, কিছুক্ষণ আগে তার লাশটি পোস্টমর্টম শেষে তার বাড়িতে আনা হয়েছে এবং বাদ মাগরিব তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই তার জন্য দোয়া করবেন। যারা বাবুলকে চিনেন, বাবুলের জানাজার নামাজে অংশগ্রহণ করতে চান, আপনারা বাদ মাগরিব জানাজার নামাজ আপনারা অবশ্যই ছুটে আসবেন লালারগাঁও গ্রামে, বাবুলের জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো যে বাবুল মারা গেছেন, অনেকেই বলছেন যে বাবুলকে একটু বেশি চিনতেন, কালা বাবুল হিসেবে তার একটি পরিচিত ছিল। তো আপনারা অনেকেই হয়তো বাবুল নামে হয়তো চিনতে অসুবিধা হয়। তো আমরা সেই ছবিটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন সরাসরি একদম তরতাজা যুবক। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে রাখিয়েছেন, আমরা কত অহংকার করি, কত গর্ব করি, কত মারামারি কাটাকাটি করি, কিন্তু দেখেন 1 মিনিটের মধ্যে, এক পলকের মধ্যে কিন্তু এই ছেলেটি, এই যুবকটি না ফেরার দেশে চলে গেল। কেউ বিশ্বাস করতে পারছেন না। যাদের সাথে বাড়িতে আসার আগে দেখা হয়েছে, তারা 10 মিনিট পরে শুনলেন যে বাবুল অসুস্থ হয়ে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, সরাসরি বাবুলের এই ছবিটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা দেখলেন। আমরা শেষ করে নেব, তার আগে এখানে অনেক মুরব্বীরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, শেষ বিদায় দেওয়ার জন্য সবাই এসে গেছেন। আমরাও একদিন মারা যাব, এভাবে আমাদের সবাইকে শেষ বিদায় দেওয়ার জন্য
আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি কুটুমকে যারা আছেন সবাই আসবেন। তবে আমাদের মৃত্যুটা যেন কোনো দুর্ঘটনা না হয়, স্বাভাবিকভাবে মৃত্যু হয়। এবং আমাদের এরকম ছোটো ছোটো বাচ্চা রেখে যেন কোনো বাচ্চা এতিম রেখে করে যেন অল্প বয়সে কোনো ভাই মারা না যান, সেটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব। যদিও আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, তারপরও আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে চাও, প্রার্থনা করো, আমি সব কিছু পারি। তাই আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলার কাছে যাতে হ্যাঁ আমরা শেষ করে নিব। তার আগে এখানে আরেকজন ভাই আছেন, আপনার কি হয় বাবুল? আমার চাচাতো ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার চাচাতো ভাই বাবুল, আমার ছোট, বড় দুঃখের বিষয়। আমি সর্বপ্রথম আমি তারে আমার বাইরে ছুটাইছি কারেন্টে থাকি। আচ্ছা আচ্ছা, ছুটানি বাদে আমি একবার খালি তার আমি কথা প্রকাশ করার মতো না, আপনারা কাছে দোয়া চাই। আর ছোটটা 3 বাচ্চা, 3 বছরের 3.5 বছরের আইকা মারা গেছে। আপনার কাছে আকুল আবেদন, সমাজের বিত্তমান প্রভাবশালী হলের কাছে আকুল আবেদন, ছোট বাচ্চার ভবিষ্যৎটা চিন্তা না করিয়া আপনারা কাছে অনুরোধ করিয়া আমরা ছোট বাচ্চার ছোট বাচ্চাটা রাইকা মারা গেছে। আপনারা সমাজের বিত্তমান প্রভাবশালী হলের কাছে আবেদন, আপনারা ছোটুক স্বার্থ সামর্থ্য অনুযায়ী একটু ছোট বাচ্চাটারে, এতিম বাচ্চাটারে মায়া দয়া করবা। আপনি যখন এসে মানে বিদ্যুৎ থেকে ছুটাইছেন তখন কি লাইনটা কেটে ছুটাইছেন না এমনিতেই? না, আমি এমনিতে ছুটাইছি। আমারে বারবার আমার ছোট ভাইয়ের বউও কইসুন আপনি কারেন্টও লাগিয়ে যাবো। আমি আমার পাও জুতা আছে, আমি লাগতাম না, আমার বিশ্বাস আছে আমি লাগতাম না, আমি ছুটাইতে আমার আমার ভাই। বাবুলের বউ তো সব মনে হয় সেই ও সময় কারেন্টও লাগিয়া তাই হাত পাও কোনো সেট নাই, ও অচেতন অবস্থা, হাত পাও কোনো জবাই না। আপনি আসার আগে তার বউ ছুটানোর চেষ্টা করছিল? ছুটানোর চেষ্টা করছিল উনারে। আপনার মাথা দিয়ে ধাক্কা মারি ফালাইয়া দিলাইছে। উনি সে বাবুল বউরে বাঁচালিছে, মাথা দিয়ে ধাক্কা মারি ফালানি বাদে তার বউ এটুক দুই গেছে। আর তার বউ আমরা বাদে মেডিকেল নিছি। এটা কি বাবুলের বউ বলছেন যে আমাকে মাথা দিয়ে ধাক্কা দিয়েছে? মাথা দিয়ে ধাক্কা দিছে বাবুলের বউ বলছে। বাদের সাথে সাথে আমি আইছি বাড়িতে আসা বাদে লগে লগে আমি আমার বাইরে আমার খুঁজছেন আমার ছোট ভাইয়ের বউ, আমি ছুটাইতে পারতাম না। আমি ওই যে আমার কাছে জুতা আছে, আমার বিশ্বাস আমার বাইরে আমি ছুটাইতাম পারবো। আমি দৌড়েছি, দুইটাও আমি টান মারি আনছি। আনা বাদে আর সামান্য তার খবর লাগাইলে আমি খবর ছুটাইছি। খবর ছুটানি বাদে সামান্য একটু লড়ছে। আর কইতে পারতাম না কেমনি কি লাগি তার মন মনে। আপনারা কাছে দোয়া চাইলাম, ছোট এতিম বাচ্চাদের দোয়া করবা। আর আপনারা সমাজের প্রভাবশালী হলের কাছে, বিত্তমান হলের কাছে আকুল আবেদন, ছোট বাচ্চা এতিম বাচ্চাটার প্রতি সুনজরে চাওয়ার চেষ্টা করবা। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা শেষ করে নিব। এই যে একটা ফেরেশতা বাচ্চা, এই বাচ্চাটাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন গরিব হিসাবে। আর তার বাবাকে, তাকে অসহায় করে এতিম করে তার বাবাকে একদম চোখের পলকে নিয়ে গেছেন। তার মানে হচ্ছে এটা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য এই খেলার মাঠ থেকে আমরা জান্নাতে চাবি নিতে হবে। আপনাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধনটা কিন্তু আপনার না, আল্লাহ আপনাকে দিয়েছেন। আবার আল্লাহ আপনাকে দিয়ে বলেছেন যে কিভাবে এটা হক আদায় করবেন, কিভাবে এটা বন্টন করবেন। আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে দান করলে টাকা পয়সা ধন সম্পদ কমে না। তাহলে আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিলে আপনার অসুবিধা কি? অনেক ভাই বন্ধুরা আছেন কিপটামি করছেন, আপনাকে কিপটা বলে মানুষ গালি দিচ্ছে। এটা আমরা স্বাভাবিকভাবে দেখি, হাসি যে এই মানুষটা কিপটা, মানুষকে সাহায্য করে না। কিন্তু এটা এত বড় অভিশাপ, যেই অভিশাপ কাল কিয়ামতের দিন দুজকে নিতে আপনাকে সহজ করে দিবে। এটা হচ্ছে অভিশাপ। তাই কিপটা না থাকে, শয়তানের দুখায় না পড়ে, আল্লাহ আপনাকে আল্লাহর ধন দিয়েছেন, আল্লাহ বলেও দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর টাকা সাহায্য করলে কমে না। তাহলে আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিতে অসুবিধা নাই। এই বাচ্চাগুলো আজকে অসহায় গরিব হিসেবে আপনার কাছে সাহায্য চাচ্ছে। আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনাদের যার যার তৌফিক অনুযায়ী যে যেভাবে পারেন কিছু কিছু করে সাহায্য করে দিবেন। এবং কোনো ভাই, কোনো পরিবার যদি পারেন প্রতি মাসে মাসে আমার এই বাচ্চাটার জন্য এবং তার মায়ের জন্য, এবং যে বাবুল মারা গেছে তার মাও আছেন, তাদের জন্য যদি 3000 বা 5000 টাকা প্রতি মাসে মাসে আল্লাহর ওয়াস্তে দান করেন, তাহলে আমি বিশ্বাস করি এই বাচ্চাটা যখন খাবে আপনার আমল নামায় সব চলে যাবে। তার মা, এই বাচ্চার মা, বাবুলের স্ত্রী, বিধবা স্ত্রী আপনার জন্য দোয়া করবে, বাবুলের মা আপনার জন্য দোয়া করবেন। আপনার পরিশ্রমের, কষ্টের পরিশ্রমের টাকার একটি অংশ বাবুলের পরিবারকে আপনারা দিতে চাইলে দিতে পারেন। তাছাড়া বাবুলের ঘরটি করা খুবই জরুরি প্রয়োজন। যে ঘরটির জন্য বাবুল মারা গেল সেই ঘরটি যদি আপনারা করে দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সবগুলো কবুল করবেন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। নাম্বারটি সরাসরি দিয়েছি, এখানে ক্যাপশনে দেওয়া আছে, আপনারা নাম্বারটি দেখে আপনারা সাহায্য করবেন। আমরা বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।
আপনারা সবাই ভালো থাকেন। এগুলো দেখায় না আপনারা, এগুলো দেখ সমস্যা, ওদিকে দেখো। আপনারা যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড লালারগাঁও চৌধুরীগাঁও থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।